আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টতর সুন্দর করে একটি প্রশংসামূলক কথা বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের উদ্দেশ্যে বলি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোটা মানব জাতির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আরেকবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন, তাহলে তো হয়েই গেছে, আমাদের আর কোনো কাজ কাম নাই, তাহলে কি চলবে? না। শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন, এটা তখনই কার্যকর হবে যখন আমরা মানব জাতির কল্যাণে আমরা যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত হিসাবে যে গুরুর দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো যদি আমরা অর্পণ করতে পারি, তবে আমরা কি হব? শ্রেষ্ঠ জাতি হব, শ্রেষ্ঠ মাখলুক হব, শ্রেষ্ঠ উম্মত হব। তাহলে মানুষের কল্যাণে কাজ করতে পারি যদি এরকম মন মানসিকতা থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারব। কিন্তু আজকে আমরা যদি একটু গোটা বিশ্বের দিকে তাকাই, দেখা যাবে যদিও আমরা শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, বাট আমাদের মাঝে সেই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যে গুণাবলী থাকা দরকার, মেজরিটি পার্সেন্ট আমাদের মধ্যে পাওয়া যাবে না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই এমন মুভমেন্ট মাইন্ডেড হওয়া উচিত যে আমরা শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য মানব কল্যাণে সর্বাবস্থা আমরা কাজ করে যাব। তাহলে বোঝা যাবে যে আমরা শ্রেষ্ঠ মাখলুক বা শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মত। তন্মধ্যে অন্যতম গুণাবলীর মধ্যে সকল গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে যে আমরা যদি একজন মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দাবি করতে চাই, আরেকটা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। তাহলে আমি একজন যে মানব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, এটা পরিলক্ষিত হবে। এজন্য আমরা মানব সেবা করি, কিন্তু মানব সেবা আমরা করব, সেই করার মধ্যে কোনো প্রকারের স্বার্থ নিহিত থাকা যাবে না। আর যদি আমি নিঃস্বার্থে কোনো আমি একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের কষ্টে, দুঃখে, তার বিপদে আমি পাশে দাঁড়াই, তাহলে আমি হব শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আর যখন আমি এরকম করব নিঃস্বার্থে, তখন আল্লাহ তাআলা আমার নাম দিয়েছেন মুহসিন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, গোলাম শোনো, মানব সেবায় যদি তোমার জীবনটাকে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে কাজে লাগাও, আমি রব্বুল আলামিন তোমাকে মুহসিন হিসাবে গ্রহণ করে
তোমাকে আমি আল্লাহ আমার অতীব কাছে নিয়ে যাব। যদি আমি মানুষের কল্যাণে কাজ করি, সেখানে কোনো বেনিফিট না থাকে, কোনো স্বার্থ না থাকে, ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমি আরেকটা মানুষের বিপদে পাশে দাঁড়াই, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, অসহায়ত্ব মানুষের পাশে দাঁড়াই, তবে আল্লাহ তাআলা আমাকে আপন কোলে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের উপকার করা কত যে গুরু দায়িত্ব, সে সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহি ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। রাওয়াহুল বাইহাকি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মাখলুক সৃষ্টি আল্লাহ তাআলার একটি পরিবার। পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো আল্লাহর একটা পরিবার। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় হয়ে যাবেন যিনি ওই মাখলুকের পাশে দাঁড়ায়া, মাখলুকের কাছে দাঁড়ায়া, পাশে দাঁড়ায়া তার উপকার অর্থে তিনি কাজ করে গেলেন। আল্লাহর রাসূল বলেন যে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আপনি তখনই হবেন যদি আপনি আরেকটা মাখলুক বা সৃষ্টি জীবের বিপদে আপনি পাশে থাকেন, তার কষ্টে যদি আপনি কষ্টান্বিত হন, তার কোনো প্রকারের যদি বিপদে পড়ে যায় আপনি তাৎক্ষণিক যদি তার পাশে গিয়ে দাঁড়ান, আপনি হবেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পাত্র, আল্লাহর অতি কাছে চলে যাবেন। বলেন সুবহান। তাহলে এই কোরআনুল কারীমের আয়াত থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমাদের এটাই প্রতীয়মান হলো যে মানুষ যদি আরেকটা মানুষের বিপদে দাঁড়ায় তাহলে সে হবে মুহসিন, সে হবে দিনদার, সে হবে আল্লাহওয়ালা, সে হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, খায়রুন নাসি আনফাউহু লিন্নাস। আল্লাহর নবী বলেন, সর্বোত্তম মুসলমান তো হলোই তিনি যিনি আরেকটা মানুষের উপকারের জন্য পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটাও জানলাম, সর্বোত্তম মানুষ তিনি যিনি আরেকটা মানুষ বিপদে পড়ছে আর তার পাশে দাঁড়ায়। আর রাসূল বললেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, নবীজি আরো বলেন, আন আলা নাফসিহি ইল্লা আল্লা ইউআযিবাহুম বিন্নার। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি আরেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আর সহযোগিতার হাত বাড়ায় দেয়, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশাল একটি গুরুত্বপূর্ণ কথা রাসূল বললেন যে আমরা যদি আরেকজন মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে কি করবেন? হারাম করে দেবেন। কি করবেন? হারাম করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যদি জাহান্নামের আগুন হারাম করে দেন, বিপরীত সাইড চিন্তা করলে তাহলে জাহান্নাম যদি হারাম হয় আমাদের জন্য কি হবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহ তাআলা
জান্নাত যদি ওয়াজিব করেন, আর আমাদের কিসের দরকার? কিছু দরকার আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই জুমার থেকে আমরা এটাই মেনে নেব যে একটি বান্দা আরেকটা বান্দার কল্যাণার্থে সেবা করবে, খেদমত করবে, তাদের পাশে দাঁড়াবে, তবে আমরা উত্তম যা পাবো আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা কানা ইয়াউমুল কিয়ামাতি আদিয়াত লাহুম মানাবিরু মিন নূর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি ও কথা বলেই শুধু শেষ করেন নাই। নবীজি বলেন, কোনো মানুষ যদি বিপদের মাঝে পড়ে যায় আর বিপদের কারণে আরেকটা মানুষ যদি পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নূরের সিংহাসনে বসায়া রহমতের চাদর দিয়ে আল্লাহ তারে ঢেকে রাখবে। একটা আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। কি করবেন? যদি আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, যেমন এখন মানুষ সারা বাংলাদেশের সকল মানুষ অবগত আছে, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা সহ প্রত্যন্ত অঞ্চলে বন্যায় কবলিত মানুষগুলো একটা অসহায়ত্বপূর্ণ অবস্থানে তারা বিরাজ করতেছে। ঠিক কিনা বলে? নাই তাদের বাড়িঘর, সব ভেঙে গিয়েছে, তাদের টাকা পয়সা নাই, দোকানপাট পানির নিচে তলায় যাওয়ার পরে তাদের ব্যবসা বাণিজ্যও নাই, ঘরের খাবারও সব নষ্ট হয়েছে। আর এমন সিচুয়েশনে তারা জীবনে কখনো পড়েও নাই, তাদের ওপিনিয়ন থেকে আমরা যেটা জানতে পারলাম। আর এই মানুষগুলো তো আরেকটা মানুষের কাছে হাতও বাঁধতে পারবে না, প্রেস্টিজের বিষয়। আর এই অসহায়ত্ব মানুষের পাশে যদি আমাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা দাঁড়ায় যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমুল কিয়ামাতি উদিয়াত লাহুম মানাবিরু মিন নূর। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারে নূরের মিম্বারের মধ্যে আল্লাহ বসায়া রহমত দিয়ে তাকে ঢেকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পেলাম, প্রত্যেকটা মানুষের অবস্থান থেকে আমাদের ওই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোটা ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? আওয়াজটা বলেন ঠিক কিনা? আমরা দাঁড়াবো তো ইনশাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনো, এমন কিছু কাজ তোমরা করবে যে কাজগুলো করলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তোমরা সওয়াব পেয়ে যাবে। এই যে একটা কল্যাণমূলক কাজ, আমরা যদি এখন এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, এটার সওয়াব আমরা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবো। রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে কিংবা স্থলে যেখানেই যে মাখলুক থাকুক না কেন, সকল মাখলুকের জন্য আমি রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছি। বান্দা, তোমরা নিজেকে হাইলাইট করো না যে আমি দিয়েছি, না তোমার জন্য বেঁচেছি, এমন নয়। তোমার দ্বারা যদি আরেকজন মানুষ রিজিকের ব্যবস্থা হয়, মনে করবা এটা আল্লাহ তোমাকে দেয়া করেছেন। তোমার জীবন তোমাকে হাইলাইট করার মতো কিছু নাই, বরঞ্চ মনে করবা এটা সেবা, এটা খিদমত, এটার জন্য আল্লাহ তোমাকে যাজা দান করবেন। তাহলে আমরা যেটা করব, এই কোরআনের আয়াতের দিকে যদি তাকাই, তাহলে আমরা মানুষকে দেখানোর জন্য করব না,
আমরা মূলতই দাঁড়াবো আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্যে। ইভেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের সিংহাসনে বসাবেন, সেটা পাওয়ার আশায়, ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, রব্বুল আলামিন এমনিভাবে অসংখ্য আলোচনা কোরআনুল কারিমার মধ্যে করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু আজকে সমাজের দিকে যদি তাকাই, ম্যাক্সিমাম মানুষগুলোকে আমরা দেখতে পাই যে শুধু স্বার্থের জন্যই তারা করে। এই যে দেখবেন নির্বাচনের আগ দিয়া অসংখ্য ভাইরা আমার নির্বাচনে দাঁড়ানোর জন্য পোস্টাল দেওয়ালে দেওয়ালে লাগাই দেয়, লাগে না? কি লেখে? আমাকে জনগণের খেদমত করার সুযোগ দেন। লেখা আছে কিনা? আমাকে জনগণের খেদমত করার সুযোগ দেন। এখন আমি যদি প্রশ্ন করি, ও ভাই, জনগণের খেদমত করবেন, বাধা দিবে কে? এমন মানুষ তো আমি খুঁজে পাই না। তখন কিন্তু তিনি কোনো জবাব দিবে না। তিনি বুঝাইতে চাবে, বোঝো না কেন? এটা বুঝাইতে চাই, তুমি আমার মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। আর ওই চেয়ারম্যান মেম্বার হয়ে বসে বসে আমি ন্যায়ের চেয়ারে বসে অন্যায়ের কাজ করি, আমার জীবনটারে ধন্য বানাই। নাকি ভুল বললাম? ভুল বলছি? এটা বাস্তব। আপনি যতগুলো টাকা খরচ করে পোস্টাল বানালেন আর লিখে দিলেন পোস্টালের মধ্যে যে আমি জনগণের খেদমত করতে চাই, আপনি ওই টাকাটি গরিব মানুষের দিয়ে দেন না কেন? অসুবিধা নেই, জনগণের খেদমত হবে না? হ্যাঁ, ঈদ উল আজহার শুভেচ্ছা জানান, ওই টাকাটি আপনি বন্যার্ত মানুষকে দিয়ে দেন, সমস্যা কোথায়? আপনার বাড়ির পাশে একজন মানুষ, তার বাচ্চা অসুস্থ, চিকিৎসা করতে পারতেছেন, তার চিকিৎসা আপনি দিয়ে দেন, সমস্যা কোথায়? যদি এটা করেন তাহলে বোঝা যাবে আপনি জনগণের খেদমত করতেছেন। আর যখন আপনি পোস্টারিং করবেন, জাতি তখন আর বোঝার বাকি থাকে না যে আপনি কোন মতলবে, কোন নিয়তে কি করতেছেন, ঠিক কিনা বল? এজন্য কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে ডেকে ডেকে বলবেন, হে গোলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। তখন এই আহাম্মকগুলো বলবে, আল্লাহ, তোমার অতি জীবনে কোনো দিন দুনিয়ায় দেখি নাই, তুমি কেমনে ক্ষুধার্ত ছিলে, আর তোমাকে কেমনে আমি খাওয়াবো এটা তো বুঝতে পারি নাই। আল্লাহ বলবে, আল্লাহ বান্দা, আমার অসংখ্য গোলামগুলো ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, অভাবগ্রস্ত ছিল, তাদের পাশে যদি দাঁড়াতে, তাদেরকে অন্ন দিতে, খাবার দিতে, আমি আল্লাহ পাক আমার জন্য এটা খাবার হয়ে যেত। তুমি তো ওই ক্ষুধার্তকে খাবার দাও নাই, তুমি তো এই বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াও নাই, তুমি তো গেছো মূলত কিছু ত্রাণ নিয়ে ফেসবুকে, ইউটিউবে মানুষকে, মিডিয়ার সামনে তোমাকে প্রচার করার জন্য।